প্রবাস থেকে দেশে যাওয়ার আনন্দটা যত বেশি, দেশ থেকে প্রবাসে আসার কষ্টটা আরো অনেক গুণ বেশি। বিমানে উঠে জানালার দিকে তাকালে ওই সময়টাতে কেন জানি না নিজেকে দুনিয়ার সব থেকে অসহায় মনে হয়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পরে ভিডিওতে ভয়েস ওভার দিয়ে আপনাদের সাথে শেয়ার করছি। সবাই জানেন আমরা ভ্যাকেশনে বাংলাদেশে গিয়েছিলাম। বাংলাদেশে থাকাকালীন তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কারণ আমরা সবাই জানি বাংলাদেশের অবস্থা খুবই খারাপ ছিল। আমরা যেদিন বাংলাদেশে ল্যান্ড করি তার পরের দিন থেকে টানা 10 দিন নেট অফ ছিল। বাংলাদেশের সব জায়গায় আন্দোলন হচ্ছিল, ঘর থেকে বের হওয়া যাচ্ছিল না, এই জন্য তেমন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। যাই হোক, আজকের ব্লগটি হচ্ছে বাংলাদেশ টু দুবাই ব্লগ। বাংলাদেশ এয়ারপোর্ট থেকে দুবাই এয়ারপোর্ট আসা অবধি কি কি হয়েছে সবটা দেখতে পাবেন আজকের এই ব্লগ। এই যে বিশাল বড় একটা টাওয়ার দেখতে পাচ্ছেন, বলেন তো এটা কি? কথা বলতে বলতে কিন্তু আমরা বাসা থেকে এয়ারপোর্টে চলে আসছি, আর দেখতে পাচ্ছেন টার্মিনাল 1। এখানে আমরা নেমে পড়বো গাড়ি থেকে। আর আজকে অনেক অনেক মানুষ ছিল এয়ারপোর্টে, দেখতে পাচ্ছেন হাত দেখাচ্ছে, এটা হচ্ছে আমার ভাইয়া। তো ওরা আমাদের আগেই আসছে। আমরা নামার পর এই তো ব্যাগ ট্যাগ লাগেজ সবকিছু গাড়ি থেকে নামানো হচ্ছে। গাড়ি থেকে সমস্ত লাগেজগুলো বের করে এখন ট্রলিতে নেওয়া হচ্ছে। গাড়ি থেকে লাগেজগুলো ট্রলিতে নিতে নিতে এদিকে আমার আব্বু, শ্বশুর, আঙ্কেল সবাই চলে আসছে। ট্রলি নিয়ে লম্বা একটা লাইনে দাঁড়িয়েছিলাম, আর এখানে আপনাদের ভাইয়া ক্যামেরা অন করেছে। তো আমার তো মন খারাপ ছিল, তাই এখানে ক্যামেরা দেখে একটা হেসে দিয়েছি। আর এই তো আজকে কেন জানি না অনেক মানুষ ছিল, অনেক ভিড় ছিল। আমাদের ফ্লাইট ছিল সন্ধ্যার দিকে, তো আমরা চলে আসছি 4টার দিকে। এই জায়গাটা এমন একটা জায়গা যেখানে হাজারো মানুষের বিচ্ছেদ, হাজারো মানুষের চোখের পানি, হাজারো মানুষের মন খারাপ হয়, যেখানে আসলে বুকটা কেঁপে ওঠে। এই বিদায়টা একটা অদ্ভুত বিদায়। বিদায় দিতে মন চায় না, কিন্তু কিচ্ছু করার থাকে না। যাই হোক, আমাদের সমস্ত লাগেজ আমরা বুকিংয়ে দেওয়ার পরে এখানে আমরা ওয়েট করছিলাম, আর আপনাদের ভাইয়া ফোনে কথা বলছিল। বাইরে আমার ভাই, সাজু ভাই সবাই দাঁড়িয়েছিল। তো ওদেরকে বলছিল যে আমরা এখন ইমিগ্রেশনে যাচ্ছি, তোরা চলে যেতে পারিস। আমি বা আপনার ভাইয়া যতবারই বাংলাদেশে গেছি বা বাংলাদেশ থেকে দুবাই আসছি, প্রত্যেকবার এয়ারপোর্টে আমার ভাইয়া, সাজু ভাই আসছে কি আসছে, আরো অনেকেই আসে, বাট এই দুইটা মানুষ এত অ্যাক্টিভ। আমরা যখনই যাই, যখনই আসি, সবসময় এই দুজন মানুষ সবসময় আমাদের পাশে ছিল। এই জায়গায় একটা বিষয় দেখে আমি অবাক হয়ে গেছি। এই যে দেখেন, এয়ারপোর্টের ভিতরে জি বাংলা চলছে, যেখানে হাজারো মানুষের সমাবেশ। আমি অনেক জায়গায় দেখেছি, হসপিটাল মানে যেখানে পাবলিক প্লেস, সেখানে কখনো স্টার জলসা জি বাংলা দেখি নাই। আমার জন্য এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। যাই হোক, এই যে বিমান দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে আমাদের বিমান। এটাতে করে আমরা দুবাই যাব। আর এই বিমানটা জাস্ট ল্যান্ড করেছে, একটু পরে আবার এটা ফ্লাই করবে। তো এই বিমান থেকে যত যাত্রী আসছে সবাই যাত্রীগুলো নেমে নেমে যাচ্ছিল। তো আমরা এখানে ওয়েটিং রুমে বসে আছি, আর এখানে না একটু অন্যরকম অনুভূতি মনে হচ্ছিল, যে মানে আর বের হওয়ার উপায় নাই, কারোর সাথে দেখা হবে না, আবার কবে দেখা হবে, সমস্ত কিছু মাথায় ঘুরছিল। এখানে পরিবারের সবার কথা অনেক মনে পড়ছিল, সবাইকে মিস করছিলাম। এই কয়টা দিন সবার সাথে অনেক অনেক মজা করে কাটিয়েছি। পরিবারের সবাই আমরা অনেক অনেক বেশি ফ্রি, তাই সবাই যখন একসাথে হই অনেক মজা হয়। আর এখানে আমার কিন্তু ভিডিও করে দিচ্ছিল আমার বাবু, আর বাবু বলছিল আমি একটু শান্তি করে বসতেও পারি না, তাই ওকে এখানে টেনে বসাইলাম। বসানোর পরে আমরা মা ছেলে দুষ্টুমি করছি। আর এদিকে দেখেন বিমানে কি হচ্ছে, যে যাত্রীগুলা ল্যান্ড করছে তাদের যে লাগেজগুলা ছিল, যত প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু লাগেজ ব্যাগ এই তো নামানো হচ্ছে। আর এটা নামানোর পরেই আমাদের লাগেজগুলা এরা হচ্ছে বিমানে তুলবে। ফাইনালি আমাদের বিমানে ওঠার সময় হয়েছে, আর দেখতে পাচ্ছেন লম্বা লম্বা লাইন, এরকম আরও সামনে 3টা লাইন চলে গেছে। আমরা সবার লাইনে, সবার শেষে লাইনে। তো লাইনে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন এই যে আমাদের ক্যাপ্টেন, মানে আমাদের প্লেনের ড্রাইভার। একটু মজা নিলাম আর কি। তো লাইনে দাঁড়িয়ে ক্যাপ্টেনদের দেখতে কিন্তু ভালোই লাগছিল, মানে অনেক দিনের ইচ্ছা ছিল যে ওদের জায়গাটা আমি দেখব। তো এই ককপিটে আমি এর আগে যখন ফ্লাই করেছি তখন আমি একটু ভিডিও নিয়েছিলাম, বাট তখন বলছিল যে ভিডিও করা যাবে না। তো যাই হোক, আমরা এই তো প্লেনে উঠছি, আর এবার গেটে উঠেই কোনো মেয়েকে পাই নাই, এবার ছেলে কেবিন ক্রু। তো যাই হোক, বাবু সামনে গেছে, বোর্ডিং পাস দেখতে চাচ্ছিল, তো এই তো আরাবিকে দিয়েছি, আর ওকে বলছে যে সুন্দরভাবে যাও। ফাইনালি আমরা প্লেনে উঠে পড়লাম। আর আরেকটা কথা বলি, আমার কেবিন ক্রুদের খুবই ভালো লাগে, বিশেষ করে মেয়েদের। ওদের পরিপাটি ড্রেস, মেকআপ, পরিপাটিভাবে সাজুগুজু করা, হেয়ার স্টাইল অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। আর মনে হয় কি যে কেবিন ক্রুরা সব অনেক সুন্দর সুন্দর দেশে ঘুরতে পারে, সব জায়গায় দেখতে পারে। তো যাই হোক, আমরা শুধু উপরেরটাই দেখি, ওদের কাজটাও অনেক কঠিন, যেটা হয়তো বা আমরা বুঝতে পারি না। তো আমরা আমাদের সিটে বসে যাই, এই তো জানালা দিয়ে বাইরে দেখছিলাম, আর
মানে ফিল হচ্ছিল যে একটু আগেই আমরা ছিলাম বাসায়, এখন আমরা এখানে, আবার একটু পরে যাব কোথায়। বিমান 5 মিনিটের মধ্যে ফ্লাই করবে। তো এখন এই তো কেবিন ক্রু আমাদের ইনস্ট্রাকশন দিচ্ছিল, আর ইতিমধ্যে বিমান আকাশে উঠে গেছে। আর এখানে আমরা খুবই বোরিং ফিল করছিলাম। বিমান জার্নিটা যেহেতু অনেক লং জার্নি হয়, তো আমার বসে থাকতে খুবই বিরক্ত লাগে। আপনাদের ভাইয়া বলছে চলো লুডো খেলি, তো লুডো খেলবো। এমন সময় কেবিন ক্রু এসে আপনাদের ভাইয়াকে বলছে বেস্ট অফ লাক, আপনাকে জিততে হবে। তো আমার অনেক মজা লাগছে কথাটাতে। তো যাই হোক, ওইবার আমি জিতেছিলাম। আর এই তো খেলার পরে বিরিয়ানি অর্ডার করেছিলাম, বিরিয়ানি আসছে। বিরিয়ানিটা একদম বাজে ছিল, যার দাম ছিল বাংলাদেশের 1000 টাকা। এর আগে বিমান থেকে স্যান্ডউইচ দিয়েছিল, যেটা খেয়েছি। আর বিরিয়ানি খেতে খেতে তো আমরা দুবাইতে পৌঁছে গেছি। তো একটু পরে আমাদের বিমানটা ল্যান্ড করবে। আর এই যে দেখতে পাচ্ছেন রাতের দুবাই শহর কি সুন্দর দেখতে। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।